বিসমিল্লাহ। আচ্ছা, যদি দেখেন একটি স্ক্রিপ্টে আপনার বান্ডেল সেট তৈরি করার জন্য সবকিছুই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে টাইটেল সেটিংস, ইন্টার বান্ডেল টাইটেল। ঠিক আছে? এখানে আপনি আপনার মন মতো টাইটেল দিতে পারছেন। লাইক MNS GRAPHIX MNS গ্রাফিক্স। ঠিক আছে? অ্যান্ড দেন সিলেক্ট টেক্সট কেস, আই মিন আপারস কেস, লোয়ার কেস, অরিজিনাল। আপনি যেরকম দিবেন ঠিক সেরকম ভাবে হবে। অ্যান্ড তারপর কি আছে? এখানে দেখতে পাচ্ছেন সেট। এখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন ৪ সেট, ৬ সেট, ৮ সেট, ১২, ১৬, ২০। আমার মনে হয় বান্ডেল তৈরি করতে আর কিছুই দরকার নাই। ৪, ৬, ৮, ১২, ১৬, ২০ এর মধ্যে আমাদের বান্ডেল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড দেখতে পাচ্ছেন শেপ, হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড কি দিবেন? যদি এটা ক্লিক করি, দেখেন ড্রপ ডাউনের নান, সিলভার হোয়াইট, রয়্যাল ব্লু, এভরিথিং কিছু ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। ওকে? অ্যান্ড দেন তারপর কি দেখতে পাচ্ছেন? টাইটেল বার কালার। ঠিক আছে? টাইটেলের নিচে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেইটির কালার কি দিবেন? ইয়েলো আছে, রেড আছে, ব্লু আছে, কিছু কালার অটোমেটিক এখানে পেয়ে যাবেন। মানে আপনাদেরকে আমি বলেছিলাম আমি একটি মাস্টার বান্ডেল তৈরি করতেছি, যেটা থাকলে বান্ডেলের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। এই একটি স্ক্রিপ্ট আপনাদের কাছে থাকলে বান্ডেল নিয়ে আর কোনো চিন্তাই নাই, এভরিথিং এখান থেকে করা যাবে। আমার এটা তৈরি করতে আসলে অনেক সময় লেগেছে, কষ্ট হয়েছে, নিজের মতো মন মতো আমি এটা মেক করেছি। আশা করি আপনাদের এটা পছন্দ হবে। একটি স্ক্রিপ্টের মধ্যে যদি আমি সবকিছু পাই তাহলে ভালো কারি বা না লাগবে। ঠিক আছে না? গত যে ভিডিও সেখানে আমি এই স্ক্রিপ্ট গুলা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাই না? যেখানে পার্ট বাই পার্ট সেট করার স্ক্রিপ্ট রয়েছে ৪, ৬, ৮, ১২ এরকম, তাই না? যেখানে আলাদা আলাদা আমাদের করতে হতো। বাট এই যে মাস্টার অল ইন অল বান্ডেল স্ক্রিপ্ট, এখানে আপনি একটার মধ্যে সবকিছু পাচ্ছেন। জিনিসটা আসলে চমৎকার। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটি ক্রিয়েট করে দেখাই যে জিনিসটা আসলেই কেমন। আর এই স্ক্রিপ্ট বরাবরের মতো ফ্রিতেই পাবেন। আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনারা ফ্রিতেই পাবেন। কিভাবে পাবেন আপনাদেরকে বলে দিব। ভিডিওটি দেখুন যে কিভাবে এটি কাজ করে। তা না হলে অর্ধেক দেখে যদি বলেন স্ক্রিপ্টটা দেন তারপর আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন না। ঠিকমতো রেজাল্ট, আই মিন আউটপুট পাবেন না। সো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে ইনশাআল্লাহ। সো আমি এই স্ক্রিপ্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে Adobe Illustrator এ ছেড়ে দিলাম। দেন এখানে সিম্পলি দিয়ে দেব কন্টিনিউ। ওকে? এন্ড এখানে আমি একটি টাইটেল দিয়ে দিই। ঠিক আছে? টাইটেল নামটা হবে সাপোজ এটা হোক। আপনাদের মন মতো এখানে টাইটেল নামটি দিয়ে দিবেন। সাপোজ আমি এটা দিয়ে দিই। ওকে? এন্ড এখানে হচ্ছে সিলেক্ট টেক্সট কেস। আপনি টাইটেলের কেসটা কিভাবে রাখতে যাচ্ছেন? অরিজিনাল, লোয়ার কেস, আপার কেস। তো আমি এখানে অরিজিনাল রাখতেছি। এন্ড এখানে হচ্ছে মেইন কারিশমা, লেআউট এন্ড ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি সেট কটা করতে যাচ্ছেন? ৪, ৬, ৮, ১২, ১৬। সাপোজ আমি এখানে ১২টা দিলাম। এখানে হচ্ছে শেপ, হরিজন্টালি রাখবেন, ভার্টিক্যাল রাখবেন, স্কোয়ার রাখবেন। আমি এখানে হরিজন্টালটাই রাখতেছি। এন্ড এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন? সাপোজ আমি এখানে নান থাকুক। ঠিক আছে? এন্ড এখানে টাইটেল বার কালার এখানে আমি ইয়েলোই থাক। ওকে? এন্ড হচ্ছে ক্রিয়েট এ বান্ডেল এটা ক্লিক করব। ওকে? এন্ড হচ্ছে ইনপুট ফোল্ডারটা আমরা এখানে ধরিয়ে দিব, যেখানে আমাদের এসভিজি গুলো রাখা আছে। আইকন ডিজাইন, দেন হচ্ছে এসভিজি, এন্ড হচ্ছে অন অন হচ্ছে অল। ওকে? দেন হচ্ছে ওকে। এন্ড আর কিছুই করতে হবে না, জাস্ট অপেক্ষা করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন আমার প্রিসেট লোড নিচ্ছে, একের পর এক আইকন এখানে লোড হচ্ছে আর বান্ডেল আকারে সেট হচ্ছে। সো এটা আহামরি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়। যার কম্পিউটারের কনফিগারেশন খুবই হাই তার তো সময় লাগারই কথা না। সো আমার একটু সময় লাগছে কারণ আমার কম্পিউটার কনফিগারেশন অতটা ভালো না। ঠিক আছে? সো এই বান্ডেলটি তৈরি করতে আমার আসলে অনেক সময় লাগছে। অনেক ইফেক্ট আমি এখানে দিয়েছি। আমি চেয়েছিলাম আপনাদেরকে ভালো একটি ক্লিন স্ক্রিপ্ট দিতে। আর এই মাস্টার বান্ডেলটি পেলে আপনাদের সকলের উপকার হবে ইনশাআল্লাহ। কারণ একটি স্ক্রিপ্টের মধ্যে আপনি সবকিছু পাচ্ছেন। মানে বান্ডেলের আর কোনো চিন্তাই করতে হবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের কাজ কমপ্লিট। এখানে আসছে সাকসেস মাস্টার বান্ডেলস ক্রিয়েটেড বাই MNS গ্রাফিক্স। ওকে? দেন আমরা সিম্পল এখানে দিয়ে দেব ওকে। এন্ড আমরা যদি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই যেখানে এটা সেভ হলো, যেখানে আমি ফোল্ডারটা ইনপুট করেছি সেই ফোল্ডারে ডেস্কটপ, দেন হচ্ছে আইকন ডিজাইন, SVG 1, দেন হচ্ছে অল। ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখতে পাবেন একটি ফোল্ডার তৈরি হবে। সো এখানে আমি ক্লিক করে ঢুকি। এখানে দেখতে পাচ্ছেন 3টা ফোল্ডার। এখানে আমাদের ইম্পর্টেন্ট ফাইলস গুলা সেভ হবে। এই ফাইলের মধ্যে AI ফাইলস, ঠিক আছে? এন্ড এখানে EPS ফাইল, এই যে EPS ফাইল, এন্ড এখানে হচ্ছে JPG ফাইল। ঠিক আছে? দেখেন এখন একটি EPS ফাইল আমরা এখানে ওপেন করে রেজাল্টটা দেখি কেমন আসলো। ওকে, ইয়েস, এন্ড হ্যাভ এ লুক। দেখুন সবগুলো সিলেক্ট করে দেখি। হ্যাঁ, কোনো কিছু আর্টবোর্ডের বাইরে যায় নাই। সুন্দর মতো রেশিও অ্যালাইন নিয়ে এগুলা সেট হয়েছে। আর এখানে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা এক্সপান্ড হয়ে গেছে। আর টাইটেল নিচে একটি রেক্টেঙ্গেল বার আছে। সো সবকিছুই একদমই নিখুঁত। জাস্ট একটি মাউস ক্লিকের
ক্লিকের মাধ্যমে আমার বান্ডেল সেটটি তৈরি হয়ে গেছে। সো আমরা আরেকটা জিনিস ট্রাই করি। আমরা আরেকটু ডিটেইলস দেখি। আরেকটা সেট তৈরি করি। একটু সময় লাগুক। সময়ের বিনিময়ে যদি আপনি একটি ভালো রেজাল্ট পান, একটা ভালো কিছু পান তাহলে খারাপ কিসের? সো আমি এটা কেটে দিই। ওকে, আমি জাস্ট এখন হচ্ছে এই স্ক্রিপ্টটি আবারও রান করব। ঠিক আছে? কন্টিনিউ অ্যান্ড এখানে আপনি টাইটেল দিবেন থাকলো এটা। এখানে আপনার কেস দিবেন। ওকে? সো যেরকম আছে থাকুক। এখন জাস্ট সেটটা আমরা কি করব? ৮ টা থাকুক। ঠিক আছে? হরিজন্টাল থেকে আমরা ভার্টিক্যাল দিই। স্কোয়ার দিতে পারি। আমরা ভার্টিক্যাল থাকুক। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যা কিছু আপনি দিতে পারেন বাট এখানে নান দিচ্ছি এই কারণে আমার আইকনগুলা সাদা কালো। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড না দেয়াই ভালো। তো আমি এখানে কিছু অপশন রেখেছি ব্যাকগ্রাউন্ড দেওয়ার। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো এখানে নান থাকলো অ্যান্ড টাইটেল বারের যে কালারটা হবে সেটা আমার এখানে ইয়েলো, রেড, ব্লু, গ্রিন। এখানে আমি এখন ব্ল্যাকটা দিয়ে ট্রাই করি। দেন ক্রিয়েট এ বান্ডেল অ্যান্ড আইকনগুলো আবারও আমি এখানে সিলেক্ট করে দিই। ঠিক আছে? অল। ওকে অ্যান্ড দেন সিম্পলি আমরা দিয়ে দেবো এখান থেকে ওকে অ্যান্ড দেখি যে কি রেজাল্ট দেয়। একের পর এক প্রিসেট লোড হচ্ছে অ্যান্ড আইকন লোড হচ্ছে। একটু সময় লাগবে, নট রেসপন্ডিং আসতে পারে, কোনো ব্যাপার না। ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রেজাল্ট তৈরি হচ্ছে। আশা করি আপনাদের সকলের উপকার আসবে। আমার অনেক কষ্ট হয়েছে এটা তৈরি করতে, অনেক ইফোর্ট এখানে আমি দিয়েছি আপনাদেরকে ভালো একটি আউটপুট দেওয়ার জন্য, ভালো একটি ক্লিন আউটপুট দেওয়ার জন্য। আর আপনারা এগুলা কিভাবে পাবেন? এখন বলি, বিষয়টা হচ্ছে আপনারা এগুলো ফ্রিতে পাবেন। ঠিক আছে? অনেকে দেখবেন এগুলা টাকার মাধ্যমে, কোর্সের মাধ্যমে আপনাদের কাছে সেল করবে। বাট আমি আপনাদের কাছে অত কিছু চাই না। জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন। আর এগুলো ফ্রিতে পেতে হলে জাস্ট ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো করে জাস্ট পেজে একটা মেসেজ দিবেন। আর আমি আপনাদেরকে ইনবক্সে এটা পাঠিয়ে দিব। কোনো সমস্যা নাই। জাস্ট আমাকে একটু সাপোর্ট করেন। একসাথে অনেক কিছু শিখবো আমরা। আর এই চ্যানেলে আপনারা যুক্ত হয়ে আমার সাথেই থাকবেন। কারণ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, এভরিথিং আমি যা পারি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি শিখেছি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আসছে সাকসেস মাস্টার বান্ডেলস ক্রিয়েটেড বাই এমএনএস গ্রাফিক্স। ওকে, আমরা এখানে ওকে দিয়ে দিই। ঠিক আছে? এখন আমরা হচ্ছে আউটপুট ফোল্ডারে যাই। আইকন ডিজাইন, এসভিজি অন, এখানে হচ্ছে অল। ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে অলে আমাদের এই যে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ইআই ফাইল। ঠিক আছে? এখানে হচ্ছে ইপিএস ফাইল এই যে। ঠিক আছে? তার সাথে সাথে একটি জেপিজি ফাইল। সবকিছু রেডিমেড। মাইক্রোস্টক সাইটে আপলোড করার জন্য সবকিছু রেডিমেড এখানে ফাইল তৈরি হয়ে যাবে। কোনো কিছুই করতে হবে না। জাস্ট সিম্পল এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? আমরা ইপিএস ফাইলটা একটু ওপেন করে দেখি কেমন রেজাল্ট এখানে দিল। ওকে, ওকে, ইয়েস। হ্যাভ এ লুক। দেখতে পাচ্ছেন সুন্দর একটি আউটপুট না? মানে আমি আগের থেকে এটা একটু বেটার করার চেষ্টা করেছি। আগের স্ক্রিপ্টটা যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা দেখতে পাবেন যে এই আইকনগুলো হচ্ছে এই যে পিছনের এই যে টাইটেল বারের ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকে গেছিল। তো আমি এবার চেষ্টা করছি এগুলো সম্পূর্ণ বাইরে রাখার। ঠিক আছে? টাইটেল বার আলাদা আর নিচের আইকনগুলা মানে অবজেক্ট যে ডিজাইনগুলো থাকবে সেগুলো আলাদা পড়বে। এই ছিল আজকের মাস্টার বান্ডেলস এর টিউটোরিয়াল। আপনারা যারা নিতে চান মেসেজ করুন। ঠিক আছে? সো এরপরে আরো অনেক কিছু আসতেছে। তো লাস্ট কি আসবে আমি আপনাদেরকে একটু জাস্ট বলে রাখি। এরপরে আসতেছে মেটা ডাটা। আই মিন ফাইলগুলো তো রেডি করলেন এক ক্লিকে। আর এবার এক ক্লিকে কিভাবে মেটা ডাটা তৈরি করবেন? আই মিন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এভরিথিং জাস্ট অন ক্লিক। মানে বিষয়টা হচ্ছে ধারণা দিই যে কিছুই করতে হবে না আপনাদেরকে। জাস্ট একটা ক্লিক করবেন অবজেক্ট অনুযায়ী। আই মিন যদি মনে করেন একটা ক্যাটের থাকে বা একটি সার্চের আইকন থাকে বা একটি যে কিছু থাকলো মানে ইমেজ দেখে হচ্ছে এআই একটি এসইও টাইটেলস দিবে। ঠিক আছে? একদম সার্চেবল টাইটেলস যেগুলা র‍্যাংক করবে সেরকম একটা টাইটেল দিবে, ট্যাগ দিবে, ডেসক্রিপশন দিবে। জাস্ট এক ক্লিকে। আমি এটা নিয়ে কাজ শুরু করছি অলরেডি। কাজ চলমান আছে। ইনশাআল্লাহ আপনারা আমার যখন হয়ে যাবে আপডেট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আজকে এতটুকুই। সকলে ভালো থাকেন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখবো আমরা একসাথে। সো জাযাকাল্লাহু খাইরান। সবাই আমার জন্য দোয়া করবেন।